সুপ্রভাত বন্ধুরা, আমি উঠে পড়েছি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 5টা। তো তোমরা কি সবাই উঠে পড়েছো? তো উঠেই চোখে মুখে জল দিয়ে এখন আমাদের সকালে গোবর ছাড়া দিতে হয়। তো তোমরা দেখতে থাকো, তোমরা কি সবাই গোবর ছাড়া দাও? আমাদের তো পাড়া গ্রামে সবাই গোবর ছাড়া দেয়। তো আমি এখন গোবর ছাড়া দেবো। তোমরা দেখো, সকালে উঠেই আমাদের গোবর ছাড়া দিতে হয়। তো আমি কিভাবে গোবর ছাড়া দিই দেখো তোমরা। তো আমি এখন যে বাড়ির সামনে যে উঠোনে দিতে হয় গেটে, মেন গেটে, এখানে আগে আমরা গোবর চারা দিয়ে গোবর জলে ছিটে দিয়ে তারপর মারুল দিতে হয়। আমাদের মারুল দিয়ে দিয়েছি, দেখো গোবর জল ছিটাতে হয় আমাদের। তো তোমাদের শহরের লোকে দেয় না, গ্রামে অনেকেই দেয় গোবর ছাড়া। এখনও তো আমাদের গ্রামে গোবর ছাড়া চল হচ্ছে, সকালে উঠে গোবর ছাড়া দিতে হয়। আমি যতদিন আছি ততদিন তো দিই, তারপরে কি হবে জানি না। আমাদের এখন গোবর ছাড়া দিয়ে দিলাম আমি। আর আজকে এই ভিডিওটাকে করে দিচ্ছে জানো, আমার বর ক্যামেরাটা ধরেছে, ও আমার ভিডিওটা করে দিচ্ছিল। এই প্রথম আমার বর আমার ক্যামেরা ধরে দিল। আমার যা আনন্দ হচ্ছে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ হচ্ছে। এইটুকুও ধরে দিয়েছিল ক্যামেরাটা। তারপরে দেখো গোবর ছাড়া দেওয়া হয়ে গেল আমাদের। আর এই যে মিনি এখন ঘুমাচ্ছে ঘরের ভিতরে। তো এখন মিনিকে তোলাবো, ওকে বাইরে নিয়ে যাব। ও তো বাইরে এখন পটি করতে যাবে। তো মিনিকে এখন নিয়ে যাব বাইরে। তারপর আমি ঘর দোর ঝাড় দিয়ে দেবো। ঘর দোর ঝাড় দিয়ে আমার বরের জন্য চা বসাবো। চা বসিয়ে দিয়েছি আমার বরের জন্য। আর এই দেখো, ছোলার ডাল সিদ্ধ হবে মুড়ি খাওয়ার জন্য। তো আমি সব রেডি করে নিয়েছি, ছোলার ডালটা সিদ্ধ করতে দেবো। আমার বরের জন্য চাও হয়ে গেছে রেডি, ওকে চাটা দিয়ে দেবো। এরপর আমি বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে। বাসি কাজকর্ম সেরে কাপড় চোপড় কেচে আমি ছাদে চলে এসেছি। আর এই দেখো ছাদে এটা হচ্ছে শ্বেত করবী আর শ্বেত জবা ফুল ফুটেছে। আর এই যে দেখছো পাতনাতে ধান ভিজানো আছে, বিচনের ধান। আর আমি নিচে থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি, সাদা টগর ফুল, এই যে টগর ফুলের গাছ আর জবা ফুল আমি তুলে নিয়ে এসেছি। এখন মা কালীর মন্দিরে ফুল দিতে যায় না, যেহেতু আমাদের বড় বৌমার বাচ্চা হয়েছে, আতুর ছিল, ওর জন্য কালীর তলায় ফুল দিতে যায় না। এখন বাড়ির ঠাকুরকে একটু দিতে হয়, না দিলে তো উপায় নেই। ওই জন্যে পুজোটা একটু করে দিই। সেরকমভাবে পুজো করতে পারি না, তো যেটুকু না দিলে নয় সেটুকুই করি। তো গঙ্গায় স্নান করে আসবো, তারপর ঠিকঠাকভাবে পুজো করব। এখন ঠাকুরদেরকে গঙ্গায় স্নান করাবো, জল নিয়ে এসে সেগুলো তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। আর এই দেখো নিচে আমাদের কত ফুলের গাছ আছে, দেখো এখন লতাতে সব ফুলের গাছগুলো ঢাকা পড়ে গেছে। তো আমি এবার ঠাকুর ঘরেটা নয় ঠিক, তবু আমি এখানেই রেখেছি এখন ঠাকুর। হ্যাঁ, ঠাকুর ঘর আমি নিচে আরও ভালোভাবে তৈরি করব। একটা ঠাকুর ঘর করেছিলাম ছোট্টর মধ্যে, কিন্তু ওখানে বসা খুব অসুবিধা হচ্ছিল। আমার একার বসা হয়, কিন্তু 12 মাস পুজো করা খুব অসুবিধা হয়। তা এখন ঠাকুর এখানে রাখলে রাখা যাবে, যেহেতু ছোটো বৌমা রান্না করছিল নিচে, সিঁড়ির নিচে এখানে রান্নাঘর করেছে, ওখানে রান্না করছিল। ও যখন নিরামিষ খেত তখন ওখানে রান্না করতো বলে আমার ওখানে ঠাকুরটা সরিয়ে নিয়ে এই ঘরে রেখেছিলাম। তো এখন ঠাকুরের বাসনগুলো আমি বের করে নিয়েছি, এখন মেজে ধুয়ে নেব, তারপর পুজোটা সেরে নেব। দেখতে থাকো বন্ধুরা তোমরা। ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঘরটা মুছে নেব। এই ঘরটাতে কোনো প্লেট বসা নাই, শুধু
এমনি সিমেন্টের মেঝে করানো আছে, মেঝেটা সান করা আছে, কোনো পাথর টাথর বসানো নাই। আসলে বাড়িটা তো খুব আমি কষ্ট করেই করেছি, 1 বছরেও করতে পারিনি, অনেক দিন। এইখানে আমার আগে ঠাকুর ছিল, তো এখনও রাখা হবে, জিনিসপত্রগুলো বের করে দিয়ে এখানেই রাখবো, মনে করলে ঠাকুর এখানেই রাখা যাবে। তো দেখি ঠাকুর ঘর একটা করবো ভাবছি, অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু ঠাকুর ঘরটা করা হচ্ছে না। তো আমার পুজো হয়ে গেছে, এবার আমি নিচে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি মুড়ি খাচ্ছি। আজকের মতো টিফিন করে চলে যাব স্কুল। তো আমার পুজো হয়ে গেছে, আমার এই দেখো রাধা গোবিন্দ, আর এখানে লক্ষ্মীনারায়ণ আর বাবা লোকনাথ আছে, মা তারা আছে, সব ঠাকুর, শিব ঠাকুর আছে। তো দেখে নাও আমার ঠাকুরগুলো তোমরা। তো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এখন আমি নিচে চলে এসেছি, এখন আমি টিফিন করব, তারপর যাব সেন্টারে। টিফিনে কী কী আছে, মিষ্টি আছে, মুড়ি আছে, কলাই সিদ্ধ আছে আর সামাই পায়েস আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।